উদয়পুর এইচডিএফসি ব্যাংকে গ্রাহকের সাথে বড়সড় প্রতারণা করার অভিযোগ উঠল ব্যাংকের কর্মীদের বিরুদ্ধে। মোট 4টি মামলা করেছে গ্রাহকরা। তদন্তে নেমে এই মামলার আয়ু হয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক এবং গোটা তদন্ত প্রক্রিয়ার দিকে নজর রাখছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার শুরু করে অন্যান্য আধিকারিকরা। এইচডিএফসি ব্যাংকের 82 লক্ষ টাকা ঘোটালা কাণ্ডে গ্রেপ্তার আরও এক অভিযুক্ত। পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয় 82 লক্ষ টাকা ঘোটালা কাণ্ডে জড়িত আরকেপুর থানায় পুলিশে কর্মরত জয়ন্ত সাহার স্ত্রী প্রিয়াঙ্কা পাল সাহাকে। পুলিশ কনস্টেবল জয়ন্ত সাহার স্ত্রীকে 21 এপ্রিল পশ্চিমবাংলার শিলিগুড়ি জেলার প্রধান নগর থানা গ্রেফতার করে বৃহস্পতিবার আগরতলা বিমানবন্দর থেকে উদয়পুর রাধাকিশোরপুর মহিলা থানার অভিযুক্ত প্রিয়াঙ্কা পাল সাহাকে আনা হয়। পরবর্তী সময় জেলা ও দায়রা জজ আদালতে সোপর্দ করা হয়। আদালতের রায়ে অভিযুক্ত প্রিয়াঙ্কা পাল সাহাকে একদিনের জন্য জেল কাস্টডিতে রাখা হয়। মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস সাংবাদিকদের সাক্ষাৎকারে জানান, এখনো পর্যন্ত 82 লক্ষ টাকার দুর্নীতির সামনে উঠে এসেছে। পুলিশ তদন্তে নেমে যতটুকু ধারণা করতে পেরেছে, এই মামলার পেছনে জড়িত রয়েছে বেশ কয়েকজন। রাজ্যে ব্যবসা করতে এসে কিছু ব্যাংকের কর্মীরা গ্রাহকদের কাছ থেকে বাঁকা পথে পয়সা কামানোর ধান্দা হচ্ছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। গ্রাহকদের পকেট কাটার ধান্দা খোঁজার পাশাপাশি এবার প্রতারণার ফাঁদে ফেলার কৌশল খুঁজছে এইচডিএফসি ব্যাংকের কর্মীরা। ফলে ব্যাংকগুলির উপর থেকে মানুষ ভরসা হারাচ্ছে। প্রিয়াঙ্কা পাল নামে একজনকে আপনারা অ্যারেস্ট করেছেন স্যার, কোন বিষয়ে তাকে অ্যারেস্ট করা হয়েছে? কারণ এইচডিএফসি ব্যাংকের যে কেস রয়েছে ওই কেস কানেকশন কেস নাম্বার 5/2025 ওই কেস কানেকশনে অ্যারেস্ট করা হয়েছে। কোন জায়গা থেকে স্যার আপনারা অ্যারেস্ট করছেন? শিলিগুড়ি। আচ্ছা, আজকে কি স্যার আদালতে তোলা হয়েছে? হ্যাঁ, আদালতে কোর্ট করা হয়েছে। পুলিশ পক্ষ থেকে কি আপনারা কোনো কি রিমান্ডের কি কোনো রিমান্ড চেয়েছি? কতদিনের স্যার আপনারা রিমান্ড চেয়ে সাবজেক্ট টু ইনভেস্টিগেশন। আচ্ছা, নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।